প্রতি বছরের ন্যায় আইটিসো 83 ব্যাচের এবারও এই শবে কদরের পরের দিন আমরা ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে আমাদের মাদ্রাসার প্রায় 30 জন ছাত্র আছেন। পাশাপাশি আমরা যারা আইটি গভর্নমেন্ট স্কুলের 83তম ব্যাচের বন্ধুরা আছেন, পাশাপাশি আমাদের স্থানীয় আরও কিছু বন্ধুরা আছেন। প্রতি বছরই আমরা এই দিনে এই ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করে থাকি। এবারও খুব আন্তরিক পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের বিশেষ করে কয়েকজন বন্ধু, এখানে তাদের নাম বললেই নয়, এখানে মুনির, তারপর শাহিন, বাদল, এর বাইরে সাব্বির, এর বাইরে আবু রায়হান সহ আরো অনেকে, মতিউর, এবং আমি হয়তো হঠাৎ করে তাদের নামগুলো মনে করতে পারতেছি না। এর বাইরেও আরো প্রায় 10-12 জন গ্রুপ, আলাউদ্দিন আছে, যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য গত প্রায় 1 মাস থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের এই কষ্টের ফলশ্রুতিতে আজকে একটা সফল ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই, যাতে আমরা আগামীতেও প্রতি বছর এই ইফতার মাহফিল অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পারি এবং আমাদের মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব যাতে অটুট থাকে, আমরা যাতে আরও বেশি সংগঠিতভাবে আগামী দিনগুলোতে আমাদের এই বন্ধুত্বকে এগিয়ে নিতে পারি। আমরা প্রতি বছরের ন্যায় এই বছর 27শে রোজায় এই ইফতার মাহফিলের আয়োজন করছি এবং আমাদের এই ইফতার মাহফিলে আল্লাহর রহমতে আমাদের স্কুলের ফ্রেন্ডদের আয়োজনে এই অনুষ্ঠানটা হয়, কিন্তু নারায়ণগঞ্জের অন্যান্য বিভিন্ন স্কুলের এবং অন্যান্য বিভিন্ন মহল্লার বন্ধুবান্ধবদের নিয়ে আমরা প্রতি বছর এই আয়োজনটা করে যাচ্ছি এবং প্রতি বছর যতটুকু আমাদের বন্ধুদের আগমন হয় তার থেকে প্রতিবার আগমন আরো বাড়ছে। আমরা এইবার আরো বেশি বন্ধুদের পেলাম। আমাদের যদিও অনেক বন্ধুরা আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা প্রতি বছর কিছু কিছু বন্ধুদের হারাচ্ছি, তারা আমাদের থেকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু নতুন করে আবার দেখা যায় আমাদের অন্যান্য এলাকার বন্ধু বান্ধবরা নিয়ে আমরা আমাদের এই গ্রুপটাকে বড় করেই যাচ্ছি। আমি আশা করব আমরা যদি না থাকি পরবর্তী বছর আমাদের মতো আরো যারা ফ্রেন্ডরা আছে তারা এই অনুষ্ঠানটা যাতে সফল করে এবং অনুষ্ঠানে যাতে সবাই আমরা একত্রে থাকতে পারি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বের যে সম্পর্কটা এটাকে সুদৃঢ় করতে পারি এবং আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ একজন আরেকজনের সাথে এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, এটাই আমি আশা করি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সবাই যাতে একসাথে থাকতে পারি।